এপিসোডের শুরুতেই লর্ড বি বলে তুমি খুব ভালো কাজ করেছো ইয়ামাটো। তখন ইয়ামাটো বলে না, আমি এটা করিনি, নারুটো নিজেই এটাকে থামিয়েছে। যাই হোক, আমাদের কি আর দেরি করা উচিত? তখন লর্ড বি র‍্যাপ করতে শুরু করে আর বলে নারুটো আর নাইনটেলস দুজন এখন কথাবার্তায় ব্যস্ত, শিগগিরই জানা যাবে যে কি হতে চলেছে। ইয়ামাটো তখন রেগে যায় আর বলে এটা এসব করার সময় নয়। এটা দেখে লর্ড বি বলে তোমার মুখ বন্ধ করো, একটু ঠিক মতো দেখো, নারুটো নাইনটেলস এর সঙ্গে লড়াই করছে, আমাদের শুধু ওর উপরে ভরসা রাখতে হবে যে সে নাইনটেলস কে সামলে নেবে। ওইদিকে ভিতরে নাইনটেলস খুব রেগেছিল। তখন নারুটো বলে এটা আসলে কি, আমার খুব ভালো লাগছে। এরপর নারুটো চিৎকার করতে শুরু করে। নাইনটেলস বলে তুমি এটা ভালো করনি কুশিনা। আর আমরা দেখতে পাই নারুটোর ভিতর থেকে নাইনটেলস এর চাকরা হারিয়ে যাচ্ছে। এইদিকে কুশিনা বলে আমার চাকরা খুব বেশিক্ষণ ওকে থামিয়ে রাখতে পারবে না, তো সময় থাকার আগেই তুমি ওকে একটু শিক্ষা দাও। নারুটো তখন বলে ঠিক আছে। এরপর নারুটো তার মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে। এইদিকে নাইনটেলস সেই চেইন ভেঙে ফেলেছে। আর ভাই, যত নারুটোর ক্লোন ছিল সবাই রাশিংগান দিয়ে আক্রমণ করতে থাকে। এরপর কুশিনা ছোট্ট একটা সাহায্য করে, সে চেনগুলো টেনে ধরে, যার ফলে নাইনটেলস মাটিতে পড়ে যায়। বাইরে ইয়ামাটো দেখে যে নারুটো ধীরে ধীরে সেজ মোডে যাচ্ছে। ভিতরে নারুটো সেজ আর্ট ব্যবহার করে আর অনেক বড় বড় রাশিংগান দিয়ে আক্রমণ করে। আর ভাই, নাইনটেলস দূরে গিয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই নারুটো রাশিং শুরিকেন দিয়ে আক্রমণ করতে আসে আর সেটা তাকে আঘাতই করতে যাচ্ছিল। এটা দেখে নাইনটেলস বলে এটা কেমন শক্তি। আর ফাইনালি নাইনটেলস দুর্বল হয়ে পড়ে আর তার চাকরা বাইরে বেরিয়ে আসে। এরপর নারুটো পুরো চাকরা অ্যাবজর্ব করে ফেলে, যার ফলে পুরো একটা আলাদা লেভেলের দেখাচ্ছিল নারুটোকে। নাইনটেলস এটা দেখে অবাক হয়ে যায়। এটা দেখে নাইনটেলস বলে নারুটো তুমি আমাকে রাগিয়ে দিলে। নারুটো বলে কি, তোমার কাছে এখনো শক্তি আছে? এরপর আমরা দেখতে পাই নাইনটেলস একটা বিশাল চাকরা বল তৈরি করেছে। তবে নারুটো তার সিল শক্তি ব্যবহার করে আর নাইনটেলস ধীরে ধীরে সিলের মধ্যে আটকে যাচ্ছিল। আর ফাইনালি নারুটো তাকে সিল করে ফেলে। নাইনটেলস তখন বলে তুমি এটা ভালো করনি নারুটো। নারুটো বলে সরি নাইনটেলস, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি কিছুই ভুল করব না, শুধু অপেক্ষা করো। ওইদিকে কুশিনা বলে তুমি করে দেখিয়েছো নারুটো। নারুটো তখন বলে মা তুমি এখন কি করবে? কুশিনা বলে এখন অবশেষে আমি মিনাটোর কাছে যাচ্ছি। এটা শুনে নারুটোর খুব খারাপ লাগে। তখন কুশিনা বলে যাওয়ার আগে তোমাকে কিছু বলতে হবে। আমি জানি মিনাটো তোমাকে কিছুই বলেনি, এটা সেই দিনের কথা যেদিন তুমি জন্মেছিলে। নারুটো বলে মানে 16 বছর আগের কথা? কি হয়েছিল বলো? কুশিনা তখন বলে তার আগে তোমাকে বলতে হবে যে আগের নাইনটেলসের জিনজিরুকি কে ছিল। এটা আর কেউ নয়, ওটা আমি ছিলাম। এটা শুনে নারুটো অবাক হয়ে যায় আর বলে কি সত্যিই তুমি নাইনটেলসের জিনজিরুকি ছিলে? কুশিনা বলে হ্যাঁ আমিই ছিলাম। এরপর বলে তার আগে তোমাকে আমার অতীত জানতে হবে। ওই সময় আমি নাইনটেলসের দ্বিতীয় জিনজিরুকি হিসেবে নির্বাচিত হই, তাই আমাকে হিডেন লিফে নিয়ে আসা হয়েছিল। নারুটো তখন বলে কিন্তু কেন কেন আপনাকে তারা জিনজিরুকি বানিয়েছিল? আপনি তো অন্য দেশে ছিলেন। কুশিনা বলে হ্যাঁ আমি বহিরাগত ছিলাম, কিন্তু তখনকার সময়টা আলাদা ছিল। ল্যান্ড অফ ফায়ার আর ল্যান্ড অফ এডিস এর সম্পর্ক খুব ভালো ছিল। উজুমাকি ক্ল্যান আর সেনজু ক্ল্যান তাদের পুরনো ভালো সম্পর্ক ছিল। হিডেন এডিস ভিলেজ সিলিং জুৎসুতে বিশেষজ্ঞ ছিল। যে টেট্রাগ্রাম জুৎসু যেটা তোমার পেটে আছে সেটা আমাদের ভিলেজই তৈরি করেছিল। নারুটো তোমার জ্যাকেটে যে সিম্বল আছে ওটা হিডেন এডিস ভিলেজের সিম্বল। আর যদি তুমি খেয়াল করো তাহলে দেখবে যে সব শিনোবিদের পেছনে একই সিম্বল আছে। নারুটো বলে কিন্তু আমি তো কখনো এডিস ভিলেজ সম্পর্কে শুনিনি। কুশিনা তখন বলে কারণ এখন আর সেই ভিলেজ নেই। অর শুরু হলে আমরাই তাদের প্রথম টার্গেট হই, কারণ আমাদের সিলিং জুৎসু অনেক ছিল যা খুবই শক্তিশালী ছিল। যারা বেঁচে ছিল তারা অন্য ভিলেজে পালিয়ে যায়। নারুটো তখন বলে আমি এখনো বুঝতে পারছি না যে আপনাকে কেন বেছে নেওয়া হয়েছিল মা। কুশিনা তখন বলে কারণ আমার চাকরা অন্য সবার চেয়ে আলাদা ছিল। এমন চাকরা কারো কাছে ছিল না যা নাইনটেলসকে দমন করতে পারত। তুমি কি জানো ফার্স্ট হোকাগে আর মাদারা উচিহার সেই যুদ্ধের কথা? আমার আগে যে জিনজুরিকি ছিল সেই ছিল ফার্স্ট হোকাগের স্ত্রী, তার নাম ছিল লেডি মিতো উজুমাকি। সেই যুদ্ধে লেডি মিতো নাইনটেলস এর নিজের মধ্যে সিল করে নেয় যাতে মাদারা তাকে ব্যবহার করতে না পারে। সেই দিন থেকে লিভ ভিলেজে নাইনটেলস রয়ে গেছে। আর যখন লেডি মিতোর মৃত্যুর সময় আসে তখন আমাকে ভিলেজে আনা হয় যাতে নাইনটেলস আমার মধ্যে ট্রান্সফার করা যায়। আমিও জানতাম না যে আমাকে কেন আনা হয়েছে। এটা ছিল খুব টপ সিক্রেট মিশন। শুধু কিছু লোকই জানতো, যেমন লর্ড থার্ড আর এল্ডাররা জানতো। আর কোনো সানিনরাও এটা সম্পর্কে জানতে পারেনি। আমি খুব একা ছিলাম। কিন্তু একদিন লেডি মিতো আমাকে ডাকলেন। এরপর আমি দেখি লেডি মিতো বলে আমার কাছে এসো বাচ্চা। আর তিনি আমাকে খুব আদর করেন আর বলেন দুজন আমরা একই রকমের। আমাকেও এমন ভাবে আনা হয়েছিল। আমি জানি তুমি কি অনুভব করছো বাচ্চা, তুমি আমাকে বলতে পারো। তোমার কোনো ভয় পাওয়ার দরকার নেই। আমার কথা তুমি মন দিয়ে শোনো। একটা তরিকা আছে যেটায় তুমি জিনজুরিকি হয়েও সুখে থাকতে পারবে। এর প্রথম ধাপ হলো নিজেকে ভালোবাসায় ঘিরে রাখো। এরপর কুশিনা বলে নাইনটেলসে জিনজুরিকি হয়েও সুখ পাওয়া যায়, এটাই লেডি মিতো আমাকে বলেছিলেন। নারুটো তখন বলে তাহলে তুমি জিনজুরিকি হওয়ার পরেও সত্যি
সত্যিই সুখী ছিলে মা? এটা শুনে নারুটো কেঁদে ফেলে। কুশিনা বলে, নারুটো এত কাদার কি আছে? তখন নারুটো বলে, এক সেকেন্ড, যখন নাইনটেলস হিডেন লিফে আক্রমণ করেছিল তখন কি হয়েছিল? ড্যাড তো বলেছিল পুরো ব্যাপারটা একটা লোকের কারণেই হয়েছিল, যে আকাতসুকির ছিল। আমি বুঝতে পারছি না মা। কুশিনা বলে, হ্যাঁ সে ঠিক ছিল। যখন নাইনটেল আক্রমণ করেছিল সবকিছুর পেছনে তারই হাত ছিল, কিন্তু আক্রমণের আগে নাইনটেলস তো আমার মধ্যেই সিল ছিল। নারুটো বলে, তাহলে কি হয়েছিল তখন? কুশিনা বলে, মাস্ক পরা সেই লোকটা একটা সিক্রেট জানতো, যে যখন নাইনটেলস কে সিল করা হয় তখন একটা সময় আসে যখন সিল দুর্বল হয়ে যায়। নারুটো তখন বলে, কি সিল দুর্বল হয়ে যায়? কিন্তু কেন? হ্যাঁ, কুশিনা বলে, যখন কোনো ফিমেল জিনজুরি কি প্রেগনেন্ট হয় তখন সেই সিলিন জুৎসু অনেক দুর্বল হয়ে যায়। আর ওই দিন 10 অক্টোবর ছিল 16 বছর আগে। এরপর আমরা দেখতে পাই যখন ডক্টর বলছিল কংগ্রাচুলেশন, আর এই এক্সপেক্টেড ডেট হলো 10 অক্টোবর, তাই নিজের খেয়াল রেখো। এরপর সে বাড়ি গিয়ে মিনেটোকে জানায়। তখন মিনেটো বলে, কি বললে বেবি? কুশিনা তখন অনেক বেশি খুশি ছিল আর বলে, আমি খুব শিগগিরই মা হতে চলেছি ইউনো। মিনাটো তো তখন চমকে যায় আর বলে, আমি বাবা হতে চলেছি। দুজনে সত্যিই খুব খুশি ছিল। এরপর এই কথা হোকাগেকে জানানো হয়। হোকাগে বলে, কুশিনা আমি তোমাকে কিছু বলতে চাই, তুমি এখন মা হতে যাচ্ছ, তাই তোমার সিলিন জুৎসু অনেক দুর্বল হয়ে যাবে। এটা ঠিক লেডি মিয়াকোর মতোই হবে, তার সাথে এমনই হয়েছিল। আমাকে মাফ করো, কিন্তু সেই সময় আমাদের তোমাকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, একটা ব্যারিয়ারের ভেতরে। এটা শুধু প্রিকশনের জন্য। মিনেটো বলে, হ্যাঁ আমিও সেখানে থাকবো। হোকাগে আরো বলে, মিনেটো আর আনবু লোকেরাও সেখানে থাকবে, আর সাথে আমার স্ত্রী মিয়াকোও থাকবে। এটা খুব সিক্রেট হতে চলেছে। আর তোমার সাথে আনবু ব্ল্যাক অপসের বডিগার্ডও থাকবে, ওদের আমি সরাসরি অ্যাসাইন করব। মিনেটো বলে, আমি গিয়ে দেখে আসছি যে সব ঠিকঠাক আছে কিনা। এরপর মিয়াকো বলে, আমি তোমাকে লোকেশনটায় নিয়ে যাব। কিছুক্ষণ পর মিয়াকো বলে, আমাদের তাড়াতাড়ি সেখানে যেতে হবে। তখন কুশিনা দেখে কেউ রাস্তা দিয়ে আসছে। কুশিনা বলে, ওয়াও এটা তোমার ছেলে? সেই লেডি বলে, না না এটা ছেলে নয়। কুশিনা তখন বলে, হেই কিউটি হ্যান্ডসাম, তোমার নাম কি? লেডি তখন বলে, ওর নাম সাসকে। মিয়াকো বলে, ওহো লর্ড থার্ডের বাবারও তো একই নাম ছিল। সাসকের মা জিজ্ঞেস করে, আচ্ছা তোমার বেবির নাম কি রাখতে যাচ্ছ কুশিনা? কুশিনা বলে, আমরা ঠিক করেছি আমরা তার নাম রাখবো নারুটো। ওরা দুজন ক্লাসমেট হবে আর একদিন অনেক ভালো বন্ধু হবে। যাই হোক, এই প্রসেসে কি অনেক ব্যথা হয়? সাসকের মা তখন বলে, বাহ তুমি এখন থেকেই ভয় পাচ্ছ? তখন মিয়াকো কুশিনাকে